কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য, অর্থাৎ তোমরা যারা বাংলা বিএসসি বিএ2 অর্থাৎ লোক সংস্কৃতি ও লোক সাহিত্য এই পেপারটি নিয়েছো, তোমাদের জন্য শেষ মুহূর্তে একদম একটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে হচ্ছি। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করবে যেভাবে বলবো, তাহলে তোমরা এখান থেকে কিন্তু প্রায় প্রশ্ন সব কমন পেয়ে যাবে। দেখো, এখানে তোমাদের প্রশ্নগুলো বলার ক্ষেত্রে আমি কিছু ভাগ বিভাজন করেছি, অর্থাৎ একটা ফার্স্ট চয়েসে যেগুলো খুব গুরুত্ব দিয়ে প্রশ্ন আমাদের করতে হবে এরকম কিছু প্রশ্ন আমরা বাছাই করেছি। কিছু প্রশ্ন সেকেন্ড চয়েসে রাখা হয়েছে, যেখান থেকেও একটা দুটো আসবে অবশ্যই, সেগুলো রেখেছি, ওগুলো মোটামুটিভাবে তোমাদেরকে করতে হবে। তো যেগুলো ফার্স্ট চয়েসের প্রশ্ন, ওখান থেকে প্রশ্ন এলে তোমরা আগে ওইগুলোই লিখবে, তাহলে ওখানে নাম্বারের স্কোরিংটা অনেক ভালো মতো তোমরা পেয়ে যাবে। আর সেকেন্ড চয়েসে একটা যদি একটু কম বেশি ভালো নাও হয়, ওটা টানে কিন্তু ভালো রেজাল্টটা হয়ে যাবে। তো সেই জন্য তোমাদের লোক সংস্কৃতি ও লোক সাহিত্য থেকে শেষ মুহূর্তে তোমাদের যে প্রশ্নগুলো বলে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনে নাও, এবং পূর্বে যে সাজেশন দিয়েছিলাম যাদের লেখা আছে খাতায়, তারা একটু মিলিয়ে দেখে নাও বা লিখে নাও। যেহেতু মুখে বলবো, তোমাদের একটু শুনে নিতে হবে। দেখো, তোমাদের মডিউল 1, এই মডিউল 1 থেকে তোমরা কোন প্রশ্নগুলোকে খুব গুরুত্ব সহকারে তৈরি করবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো, প্রথম তোমাদের জন্য বড় প্রশ্ন বা 5 নম্বরে এরকম মিক্স করে আমি 5টা রেখেছি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের দাবি রাখে। খুব ভালো করে তোমরা এই 5টা করবে, তারপরে বাকি সেকেন্ড চয়েস যে আছে ওগুলো করবে, ওগুলো 5 নাম্বার হিসাবে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রথম যেটা করবে, ব্রত কাকে বলে, ইহা কয় প্রকার ও কি কি, সে যদি ব্রত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা খুব ভালো করে তৈরি করবে, খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, মাঘমণ্ডল ব্রত সম্বন্ধে যা জানো লেখো। এটা বড় করেও দেওয়ার সম্ভাবনা থাকতে পারে, আবার 5-এর জন্য দিলেও দিতে পারে, কিন্তু মাঘমণ্ডল ব্রত সম্বন্ধে যা জানো টপিকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে সবাই তৈরি করবে এই দুটো প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, লোক সংস্কৃতির সাধারণ বৈশিষ্ট্য লেখো। লোক সংস্কৃতি সাধারণ বৈশিষ্ট্য লেখো, তারপর এই প্রশ্নটি খুব ভালো করে তোমরা তৈরি করবে। 4-এর দাগে, পুণ্যপুকুর ব্রতের পরিচয় দাও। এটা তোমাদের 5 দিতে পারে, বা যদি মনে করে একটু ঘুরে বড় আকারে দিতে পারে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুণ্যপুকুর ব্রতের পরিচয় দাও। 4টে হলো। এবার 5-এর দাগে, মোটিভ ইন্ডেক্স বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। এটা 5-এর জন্য তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখে রাখবে। মোটিভ ইন্ডেক্স বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। এই 5টি প্রশ্ন মডিউল 1 থেকে টপ কোশ্চেন হিসাবে ধরা হচ্ছে। তোমরা খুব ভালো করে সবাই কিন্তু এই 5টা করবে। হয়ে গেলে তারপরে তোমাদের আরো 5টা করতে হবে, কারণ 5 নম্বর ঘুরিয়ে দেবে বা এদিক সেদিক করে আসতে পারে। তো সেগুলো হচ্ছে, লোক সাহিত্যের সঙ্গে তথাকথিত সৃষ্ট সাহিত্যে পার্থক্যগুলি সংক্ষেপে লেখো। আর একবার বলছি, লোক সাহিত্যের সঙ্গে তথাকথিত সৃষ্ট সাহিত্যে পার্থক্যগুলি সংক্ষেপে লেখো। এটা দেখবে। তারপরে প্রশ্ন নেক্সট, 7 লাগে, শাস্ত্রীয় ব্রত আর লৌকিক ব্রতের পার্থক্য লেখো। শাস্ত্রীয় ব্রত আর লৌকিক ব্রতের মধ্যে পার্থক্য লেখো। তারপর এই প্রশ্নটি দেখবে। তারপরে প্রশ্ন, লোক সাহিত্য চর্চায় টাইপ ও মোটিভ পদ্ধতি বা অভিপ্রায় পদ্ধতি প্রাসঙ্গিকতা সংক্ষেপে লেখো। কি বললাম? লোক সাহিত্য চর্চায় টাইপ ও মোটিভ পদ্ধতি বা অভিপ্রায় পদ্ধতি প্রাসঙ্গিকতা সংক্ষেপে লেখো। এবং নেক্সট কোশ্চেন, বাককেন্দ্রিক লোক সংস্কৃতি 5টি বৈশিষ্ট্য লেখো। বাককেন্দ্রিক লোক সংস্কৃতির 5টি বৈশিষ্ট্য লেখো। তো এই হচ্ছে আমাদের মডিউল 1 থেকে সম্পূর্ণ প্রশ্ন। এইগুলো ভালো করে তোমাদেরকে করতে হবে। এবার চলে যাচ্ছি আমরা মডিউল 2। মডিউল 2 থেকে এখানে ওইরকম সেম তোমাদের জন্য 4-5টা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বাছা হয়েছে। এখানে ম্যাক্সিমাম তোমাদের মডিউল 2 থেকে একটু প্রশ্ন সংখ্যাটা একটু বেশি হয়। তো সেখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো, সেগুলো আগে বলছি, অর্থাৎ ফার্স্ট চয়েসের প্রশ্নগুলো, তারপরে কিন্তু তোমরা সেকেন্ড চয়েসের প্রশ্নগুলো করবে। প্রথম প্রশ্ন যেটা মডিউল 2 থেকে করবে, গুরুত্বপূর্ণ ফার্স্ট চয়েসের প্রশ্ন, সেটা হচ্ছে লোকনৃত্যের সংজ্ঞা দাও। ছৌ নাচের বৈশিষ্ট্য লেখো বা ছৌ নাচের পরিচয় দাও। শুধু ছৌ নাচে বৈশিষ্ট্য দিতে পারে বা ছৌ নাচে পরিচয় দাও বলে বড় প্রশ্ন দিতে পারে, তখন তার সংজ্ঞা বৈশিষ্ট্য সবকিছু দিতে হবে। তো এই হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ধাঁধা কাকে বলে
ধাঁধার বৈশিষ্ট্য লেখো বা ধাঁধার শ্রেণীবিভাগ করে উদাহরণ সহ ব্যাখ্যা করো। এইভাবে প্রশ্ন দিতে পারে। আর একবার বলছি, ধাঁধা কাকে বলে সংজ্ঞা, ধাঁধার বৈশিষ্ট্য আর ধাঁধার শ্রেণীবিভাগ করো উদাহরণ সহ। এই হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন। 3 দাগে বাংলা লৌকিক ছড়া চর্চায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা লেখো। বাংলা লৌকিক ছড়া চর্চায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা লেখো। তারপরে এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমাদের 5 দিতে পারে, 10 আকারে দিতে পারে, কিন্তু আমরা ভালো করে এটা তৈরি করব। এইবারে প্রশ্ন তোমাদের আসি, পরে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছড়ায় প্রকাশিত সমাজ জীবনে পরিচয় দাও। ছড়ায় প্রকাশিত সমাজ জীবনে পরিচয় দাও। তো এই হচ্ছে তোমাদের পরপর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে। নেক্সট 5 দাগে লোকছড়া বিষয় বৈচিত্র্যের পরিচয় দাও। লোকছড়ার বিষয় বৈচিত্র্যের পরিচয় দাও। এটা তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে তোমরা তৈরি করবে। তারপরে গুরুত্বপূর্ণ দেখো, রায় বেশে লোকনাট্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন দাবি রাখে, 5 দিতে পারে, বড় আকারে দিলেও দিতে পারে, ভালো করে কিন্তু করতে হবে। রায় বেশে লোকনাট্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, গম্ভীরা লোকনাট্যের সংক্ষিপ্ত পরিচয় দাও বা গম্ভীরা নৃত্যের বৈশিষ্ট্য পর্যালোচনা করো। আর একবার বলছি, গম্ভীরা লোকনাট্যের সংক্ষিপ্ত পরিচয় দাও বা গম্ভীরা নৃত্যের বৈশিষ্ট্য পর্যালোচনা করো। তো এই হচ্ছে তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এইগুলো। এইবারে এইগুলো হয়ে গেলে কিছু জিনিস তোমরা দেখে রাখবে, সেটা হচ্ছে সেকেন্ড চয়েসের মধ্যে ছড়ার সংজ্ঞা দাও আর ছড়ার বৈশিষ্ট্যগুলি লেখো। ছড়ার সংজ্ঞা আর ছড়ার বৈশিষ্ট্যগুলি লেখো, এটা দেখে রাখবে। তারপরে প্রশ্ন আছে দেখো, ছড়া পাঠান্তরে কারণগুলি লেখো। ছড়া পাঠান্তরে কারণগুলি লেখো, তারপরে এটা দেখে রাখবে। তারপরে প্রশ্ন, লোকনাট্য কাকে বলে, এর সাধারণ পরিচয় দাও। লোকনাট্য কাকে বলে, এর সাধারণ পরিচয় দাও। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন মডিউল 2 থেকে গেল। এইগুলো যেভাবে বললাম তৈরি করার চেষ্টা করো, কারণ ফাইনাল পরীক্ষা একটু প্রশ্ন বেশি পড়লে কোনো অসুবিধা নেই, তোমরা লিখতে পারবে। বাংলা জিনিস একবার পড়ে গেলে লিখতে পারবে, কিন্তু যদি তোমরা একবার না পড়ে যাও খুব অসুবিধায় পড়ে যাবে। মডিউল 3 এখান থেকে এইবারে কি কি প্রশ্ন গুরুত্ব সহকারে পড়তে হবে সেগুলো বলছি, একবার শুনে নাও বা লিখে নাও। প্রথম, প্রবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রবাদ ও প্রবচনে পার্থক্য নির্দেশ করো। এই প্রশ্নটি ভালো করে করবে, এখান থেকে বড় আকারে দিতে পারে, তোমাদের কেটে ছোট 5 দিতে পারে, কিন্তু টপিকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রবাদ ও প্রবচনে পার্থক্য নির্দেশ করো। দ্বিতীয় প্রশ্ন, বিভিন্ন বৃত্তিজীবী মানুষ যেভাবে প্রবাদের বিষয় হয়েছে সে বিষয়ে উদাহরণ সহ আলোচনা করো। কি বললাম, বিভিন্ন বৃত্তিজীবী মানুষ যেভাবে প্রবাদের বিষয় হয়েছে সে বিষয়ে উদাহরণ সহ আলোচনা করো। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করতে হবে। 3 দাগে ভাটিয়ালি গান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য লেখো বা বাংলা আঞ্চলিক লোকসঙ্গীত হিসাবে ভাটিয়ালির পরিচয় দাও। এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও তোমাদের ভালো করে দেখতে হবে। 4 দাগে লোককথার গঠন বৈশিষ্ট্য লেখো। এটা 5 আকারে দেওয়ার সম্ভাবনা রয়েছে, 5-এর জন্য খুব গুরুত্বপূর্ণ, এই জন্য রেখেছি, ভালো করে দেখবে। লোককথার গঠন বৈশিষ্ট্য লেখো। 5 দাগে লোকগানে ব্যবহৃত বাদ্যযন্ত্রের পরিচয় দাও। তাহলে যেটা বললাম কি, লোকগানে ব্যবহৃত বাদ্যযন্ত্রের পরিচয় দাও। তারপরে এই প্রশ্নটি খুব ভালো করে তোমরা দেখে নেবে। 6 দাগে পশুকতার বৈশিষ্ট্য লেখো। এগুলো কিন্তু 5-এর জন্য খুব গুরুত্বপূর্ণ। এই বাদ্যযন্ত্রের পরিচয় দাও, পশুকতার বৈশিষ্ট্য লেখো, 5-এর জন্য এগুলো গুরুত্বপূর্ণ। তারপরে পশুকতার বৈশিষ্ট্য লেখে, এটা করলে খুব গুরুত্বপূর্ণ, 5-এর জন্য আছে। তারপরে 7 দাগে ঝুমুর গানের বৈশিষ্ট্য লেখো। এটাও তোমাদের ঝুমুর গানের বৈশিষ্ট্য, 5-এর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন যেটা তোমাদের এখানে রয়েছে সেটা হচ্ছে প্রবাদে বাঙালি জীবন ও সমাজ কিভাবে প্রভাবিত তা আলোচনা করো। প্রবাদে বাঙালি জীবন ও সমাজ কিভাবে প্রভাবিত তা আলোচনা করো। এই হচ্ছে তোমাদের মডিউল 3 থেকে পরপর গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে আরো একটি তোমাদের 5-এর জন্য বলছি, ভাটিয়ালি গানের নামকরণ নিয়ে নানা মুনি নানা মত, এই বিতর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এটা 5-এর জন্য দেখে রাখতে পারো বা 10 আকারেও কিন্তু দিতে পারে।
ভাটিয়ালি গানের নামকরণ নিয়ে নানামুনি নানামত, এই বিতর্কের সংক্ষিপ্ত পরিচয় দাও। তো এই হচ্ছে যে কটা বললাম পরপর, এইগুলো ফার্স্ট চয়েসের প্রশ্ন, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে ধরা হচ্ছে তোমাদের জন্য। এই প্রশ্নগুলো তৈরি করা হয়ে গেলে তারপরে তোমাদের কিছু সেকেন্ড চয়েসের প্রশ্ন কিন্তু অবশ্যই তৈরি করতে হবে মোটামুটি ভাবে। সেগুলো একবার বলছি, তোমরা শুনে নাও। ভাওয়াইয়া গানের শ্রেণী বিভাগ করো এবং এই গানের বৈশিষ্ট্য লেখো। কি বললাম? ভাওয়াইয়া গানের শ্রেণী বিভাগ করো এবং এই গানের বৈশিষ্ট্য লেখো। তারপরে প্রশ্ন আছে, প্রবাদে রূপকের বহুল ব্যবহার বিষয়ে আলোচনা করো। প্রবাদে রূপকের বহুল ব্যবহার বিষয়ে আলোচনা করো। তারপরে প্রশ্ন, নীতি কথা টিকা লেখো। এগুলো কিন্তু সেকেন্ড চয়েস, ঠিক আছে, যেগুলো বলছি এখন। নীতি কথা টিকা লেখো। তারপরে প্রশ্ন, প্রবাদ ও ধাঁধার পার্থক্য লেখো। প্রবাদ ও ধাঁধার পার্থক্য লেখো। তারপর প্রশ্ন, প্রবাদ ও প্রবাদমূলক বাক্যাংশে পার্থক্য দৃষ্টান্ত সহ দেখাও। প্রবাদ ও প্রবাদমূলক বাক্যাংশে পার্থক্য দৃষ্টান্ত সহ দেখাও। পরের প্রশ্ন, লোককথা কাকে বলে? লোককথার শ্রেণী বিভাগ করে যে কোনো একটি শ্রেণী বিবরণ দাও। লোককথা কাকে বলে? লোককথার শ্রেণী বিভাগ করে যে কোনো একটি শ্রেণী বিবরণ দাও। চলো দেখে, লোকসঙ্গীত বলতে কি বোঝো? বাংলা লোকসঙ্গীত উদাহরণ সহ আলোচনা করো। লোকসঙ্গীত বলতে কি বোঝো? বাংলা লোকসঙ্গীত উদাহরণ সহ আলোচনা করো। তারপরে প্রশ্ন, কিংবদন্তি কি? এর পরিচয় দাও। কিংবদন্তি কি? এর পরিচয় দাও। এই হচ্ছে তোমাদের সেকেন্ড চয়েসের প্রশ্ন। এগুলো তোমাদের সকলকে এই প্রশ্নগুলো মোটামুটি ভাবে হলেও দেখতে হবে, কারণ প্রশ্ন যদি তোমাদের কঠিন হয় কোনো কারণে, বা একটু কয়েকটা প্রশ্ন যদি কঠিন দিকে নেয়, তাহলে কিন্তু এই সেকেন্ড চয়েস থেকে কিন্তু প্রশ্নগুলো তোমাদেরকে নিয়ে নেবে। সেই জন্য এই প্রশ্নগুলোকে কিন্তু তোমরা কোনো রকম ভাবে অবহেলা করতে পারবে না। এগুলো মোটামুটি ভাবে কনসেপ্টে নিয়ে যাবে, তোমাদেরকে লিখতে কিন্তু অবশ্যই হবে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো করে পরীক্ষা দিও এবং ভালো করে রেজাল্ট করো, এটাই আশা করছি তোমরা সবাই করবে। তাহলে আজকে ভিডিও এখানে শেষ করবো।